মানে বাবুর্চি বলতেছে যে আজকে চাউল নেই। তাহলে ফুলের মতো এই শিশুগুলো কি না খেয়ে থাকবে? তখন আমরা কি করবো, ছাত্রদেরকে নিয়ে পরে বললাম চাউল নেই, পরে তাহাজ্জুদের সময় উঠে ছাত্রদেরকে নিয়ে দোয়া আয়োজন করলাম। খাবার কিনতে টাকা দরকার, দোয়ার গুণে কি খাবার আসবে? পরে দোয়া করার পরে দেখা যায় সকালে বা দুপুরের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যায়। আমরা জানি না কোথা থেকে আসে, হঠাৎ করে দেখা যায় একজন দিয়াস। অথচ অবাক করার মতন একটা ঘটনা এখানে ঘটে গেল। শিশুদের এই ছোট্ট বাগানটায় ফুলের মতন কিছু মুখ দেখতে পাচ্ছেন, কি মিষ্টি আর কি সুন্দর তাদের চেহারা। অথচ হঠাৎ হঠাৎ এখানে খাবারের সংকট দেখা দেয়, আবার দোয়ার বরকতে সেই সংকট মুহূর্তেই রূপ নেয় সমাধানে। তো চলুন দেখা যাক আরো কিছু ভালো লাগার মুহূর্ত। শুরুটা 2010 সাল থেকে। আমার বাবা ছিলেন, তিনি মারা গেছেন এখন। তিনি আগে পেশায় চাকরি করতেন, তারপরে একটা উদ্যোগ নিয়ে মাদ্রাসা এতিমখানা যারা গরিব তাদেরকে নিয়ে শুরু করেন, কয়েকটা বাচ্চাদেরকে নিয়ে। পরে আস্তে আস্তে ওটাও বড় হয়ে আসছে এবং কয়েক জায়গা চেঞ্জ করা হয়। পরবর্তীতে কিছুদিন আগে ওই জায়গায় ছিল, এই জায়গায় আমরা 5-6 মাস ধরে আসছি, বর্তমানে এই জায়গায় আছেন। সাধারণত যারা এমনি গরিব পরিবারে তাদের মন মানসিকতা একটু ভিন্নই থাকে। মাঝে মাঝে অনেকে মন খারাপ করে থাকে, কেউ এটা চিন্তা করে যে অনেকের বাবা মা টাকা পয়সা বা সবসময় দিতে পারে, তাদের বাবা মা দিতে পারে না, এটা একটু মন খারাপ করে। বাকি যে সময় মাদ্রাসার হুজুরা থাকে তারা টাকা নিয়ে কাছে নিয়ে আদর করে, কিছু টাকা পয়সা লাগলে দেয়। আপনাদের মতন বাইরে থেকে যারা আছে তারা কিছু অনুদান আসে বাইরে থেকে, এর মাধ্যমে এটা চলে পরিচালিত হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমাদের থাকতে থাকতে আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে, সেই জন্য আমরা এটা বুঝতে পারি। একটা ছাত্র ওই জায়গায় বসে আছে, একটু মনটা খারাপ, আর চেহারা দেখলে বোঝা যায়। তাকে কাছে ডাইকা নিয়ে, হুজুরা থাকে মাদ্রাসায়, স্টাফ আছে, তার কাছে ডাইকা নিয়ে মনটা ভালো করতে যা যা করা দরকার তারা থাকে। মানে প্রায় আমরা যারা সাহায্য সুবিধা করতে চাই, অনেকে সবাই এতিম খুঁজে। এখন এতিম তো প্রায় অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নেই। কিন্তু অনেক জায়গায় দেখা যাইতেছে এতিম হচ্ছে গরিব বেশি থাকে, কিন্তু গরিবদেরকে ওইটা দেওয়া হয় না, বাকি এতিমদেরকে পিছনে খরচ করা হয়। কিন্তু গরিবদের থেকে এতিমরা বেশিরভাগ অনেক জায়গায় ভালো আছে, কিন্তু সেটা কেউ লক্ষ্য করে না। এতিমদেরকে পাশাপাশি যে যারা গরিব আছে তাদের প্রতি খেয়াল করা দরকার। কয়েকজন এতিম আছে, বাকি অনেকে আছে যেরকম বাবা আছে কৃষি কাজ করে, আবার অনেকে আছে অসুস্থ, কিছু কাজ করতে পারে না, এরকম আছে। 5-6 বছরের বাচ্চাদেরকে আমরা আনি, যে প্রথম দিক দিয়ে একটু কষ্ট বেশি হয়, পরে আস্তে আস্তে তাদের থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায়। এমনি মাঝে মাঝে দেখা যায় অনেকে যাদের বাবা মা নাই, যারা একটু বুঝে, এমনি হুজুর কাছে যায়, কান্নাকাটি করে অনেকেই। দোয়া ছাড়া তো আর কিছু করার নাই, বাকি তাদের পিছনে যতটুকু কেয়ার করা দরকার ওদেরকে আমার শ্রদ্ধা করে। ছোট বাচ্চারা বাসায় যাইতে চায়, আমরা অনেক ছোট থেকে নিয়ে আসি, যেমন 5 বছর 6 বছর, কিন্তু অনেক কান্না করে আসে। আমরা অনেক বুঝাই যে না, ছোট থেকে আসেন, মানে দূর থেকে আসছে, আমরাই তাদেরকে কোলে নিয়ে, মানে ঘুম আসলে আমরাই তাদেরকে মানে ঘুম পাড়াই দিই, সিটে আইসা মাঝে মাঝে দেখাশোনা করি। এটা আবার আস্তে আস্তে এটা হয়ে যায়। এখানে অবস্থায় তো আমরাই তাদের গার্জিয়ান, আমরাই তাদের বাবা মা। এখানে তার কেউ নাই তাদের। ছোট থেকে আসছে, হয়তো বাবা মা পুরাটুকু আমাদেরকে দায়িত্ব দিয়ে দিছে যে আপনারাই এখানে দেখাশোনা করবেন, সেহেতু আমরা এটা মেনে নিছি যে আমাদের এখানে তাদেরকে মানে সন্তানের মতো দেখে রাখতে হবে। আছে না যারা এতিম আছে, তারা বলে যে মানে ছুটির সময় ওরা কোথায় যাবে। মানে সবাই তো বাড়িতে যাওয়ার জন্য সব অনেক আনন্দ অনেক উল্লাস করে, যে আমরা ছুটির 2 দিন আগে 3 দিন আগে অনেক মজা করে, যে না 2 দিন পরে ঈদের সময় না বাড়িতে যাবো, সবাই সবার বন্ধুদের সাথে করবো, খেলাধুলা করবো, ছুটি পাবো অনেকদিন। কিন্তু এতিমরা কোথায় যাবে? তারা এটা নিয়ে অনেক করে। পরে আমরা অনেক সময় তাদেরকে আমাদের বাড়িও নিয়ে গেছি, যে আমাদের বাড়ির বড় হুজুরের বাড়িতে নিয়ে গেছে এর আগে। মানে যে সময় ওস্তাদের কাছে থাকে তাদের বাড়িতে নিয়ে যায় আর কি। বাবা মা আছে কিন্তু তারা গরিব, যেমন খবর নেই, ফোনে যোগাযোগ করে মাঝে মাঝে, সপ্তাহে 1 দিন। মাঝে মাঝে মানে এমন হয় যে না, দেখা যায় আজকে চাউল নাই, চাউল সংকট। পরে আমরা যেমন ছাত্রদেরকে নিয়ে একটু আমল আছে, দোয়ায় বসি, হয়তো পরে আস্তে আস্তে এটা ব্যবস্থা হয়ে যায়। চাউলের সংকটে এমন আছে যে না, মাঝরাতে উঠে আমাদের মানে আমল করতে হয়, তাহাজ্জুদ করতে, ছাত্রদেরকে নিয়ে দোয়া করতে হয়, পরে আল্লাহ তাআলা ব্যবস্থা হয়ে যায়। অনেক বড় হতে চায় তারা, যেমন তাদের সহযোগিতা থাকে, তারা অনেক বড় হবে, একদিন হাফেজ হবে, আলেম হবে, বড় একটা কিছু হতে চায়। তার নাম হলো মোহাম্মদ ইয়ামিন, মোহাম্মদ ইয়াসিন, তারা 2 ভাই আর কি। প্রথমে যে সময় তার আম্মু তাদেরকে নিয়ে আসে, আসার পরে বলতেছে মানে বাচ্চাদেরকে পড়াবে, ওই সময় তারা আরো ছোট ছিল। তারা আসছে আরো 1 বছর হয়েছে, দেখতে পারতেছেন কত ছোট। কিছু করতে পারতো না, নিজে কাপড় ধুইতে পারতো না, গোসল করতে পারতো না। পরে মাদ্রাসার যারা স্টাফ ছিল তারাই তাদেরকে সবকিছু করে দিত। বড় যারা থাকে তারা তাদেরকে সবকিছু কি করে দিত, গোসল এখনো করাই দেয়। আমি ছোট বাচ্চা সবকিছু করতে পারে না। আসার পরে তার আম্মু মানে ওরকমটাই করতেছে না, এই জায়গায় আমরা কি পড়াইতে পারবো, ওরকম সামর্থ্য আমাদের নাই। ওর মানে টাকা পয়সার বিষয় নিয়ে কিছু কথা হয়েছে। পরে অবশেষে বলছে না, আপনি যদি পারেন তাহলে দিবেন, না পারলে
পারলে আপনার উপর কোনো মানে একটা চাপিয়ে দেওয়া এটা করা হয় নাই। পরে তার আম্মু দিয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখন আস্তে আস্তে পড়ালেখা সবকিছু শিখতে পারতেছে। যাদের বাবা মা পড়ালেখা করে নাই তারা মানে বাচ্চাদেরকে পড়ালেখা করাইতে চায় না। এই জিনিস থেকে বাচ্চা পড়ালেখা করে কি হবে, টাকা পয়সা কামাবো। দেখা যায় 5-6 বছর বড় হইলে পরে গার্মেন্টসে বা কোনো কাজে দিয়ে দেয়। আর আমরা চাইলো তাদেরকে আইনে যেন আমরা একটা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, এটাই আমাদের ইচ্ছা। যে 2 দিন আগের ঘটনা, আমাদের রাত্রের চাউল ছিল না, পরে মনে করেন রাত্রে দুপুরের চাউল শেষ, দুপুরে খানা শর্ট পড়ছে, মানে রাত্রে চাউল নাই। তারপরে রাত্রে যে সময় 9টার দিক দিয়ে ওই সময় খানার ব্যবস্থা হয় নাই, পরে আমরা একটা দোকান থেকে বাকি চাউল আনা হয়েছে শুধু রাত্রের জন্য। পরে সকালেও চাউল নাই, সকালে আমরা কিনে আনছি, পরে আল্লাহর রহমতে ওইখানকার রাত্রে বেলায় ব্যবস্থা হয়ে গেছে। এই যে কুরবানির ঈদে বেশিরভাগ আমাদের, রোজার ঈদে আল্লাহর রহমতে ব্যবস্থা হয়ে যায়, কিন্তু কুরবানি ঈদে দেখা যাচ্ছে যে অনেকের জামা কাপড় নাই, কিন্তু এটা ব্যবস্থা আমরা করে দিতে পারি না। এই জন্য বাচ্চারা একটু মন খারাপ করে, খুশি হয় যে মানে একটা পোশাক পেলে যতটুকু আনন্দিত